এভরিবডি, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা অনুষ্ঠান। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুইটা আইশ্যাডো প্যালেটের কম্পিটিশন। এটাকে কম্পিটিশন বলা যাবে, কম্প্যারিজন বলা যাবে, কম্পিটিশন বলা যাবে না। একটা হচ্ছে যে ইউক্যানবির একটা প্যালেট, আরেকটা হচ্ছে যে বিউটি গ্লেজের একটা প্যালেট। আমি এক চোখে হচ্ছে ইউক্যানবি দিয়ে সাজবো, এক চোখে হচ্ছে বিউটি গ্লেজ দিয়ে সাজবো। এই প্যালেটটা আমি আগেও ইউজ করছি, সো যেহেতু আমি আগে ইউজ করছি সো আমি জানি যে এটার পিগমেন্টেশন কেমন হয়। বাট এটা আমি নতুন ইউজ করছি, সো আমার দুইটা যেহেতু কালারফুল প্যালেট, সো দুইটা দিয়ে কম্পারিজন করা যায় না কেন, কোনটা বেশি ওয়ার্থ ইট আপনার কেনা উচিত হবে সেটা আমি দেখাতে পারবো, যাতে আপনার কিনা না লাগে। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ইউক্যানবির এই প্যালেটটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এটার একটা এরকম এনভেলাপ না, এটাকে কি বলে, একটা ইউনিকার্টন আছে, সেটা আমি রেখে দেই। সো প্যালেটটা কিন্তু প্যাকেজিং ওয়াইজ খুবই সুন্দর একটা প্যাকেজিং। এটা জুভিয়াস প্লেস কাইন্ড অফ একটা প্যাকেজিং করার চেষ্টা করছে আই থিঙ্ক সো। আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্যালেট কিনলে কিন্তু আপনারা অন্যান্য কালারের প্যালেট না কিনলেও হবে, লিটারালি একটা প্যালেটে সব কিছু আছে, কালারফুলও আছে, আবার আপনি চাইলে ওয়ার্ম টোনের বেইজ টোন, ওয়ার্ম টোন, দেন হচ্ছে কালারফুল লাল নীল হলুদ সবুজ সবই আছে। আরেকটা যেটা প্যালেট সেটা হচ্ছে বিউটি গ্লেজের প্যালেট। বিউটি গ্লেজের প্যালেটটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি এর আগেও টিউটোরিয়াল করেছি, এখানেও কিন্তু অনেকগুলা কালার আছে, মোটামুটি ওটার সাথে কালারের কিছু সিমিলারিটিস আছে। আমি বলবো হলুদ আর সবুজের পরিমাণ এখানে একটু কম, কিন্তু তবুও কিন্তু এই প্যালেটটা কিনলেও কিন্তু আপনার কি বলবো, অন্য কোনো প্যালেট কিনা না লাগলেও হবে আর কি, কারণ সবই আছে এখানে, লাল নীল হলুদ সবুজ, বেগুনি আছে কিনা, না বেগুনি নাই, সরি। সো দুইটা প্যালেটের চলুন কম্পারিজন করি। কোনটার দাম কত আমার একদমই মনে নেই, সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাকচুয়াল দাম কত আমার আবার ইন্টারনেট গুতায় দেখতে হবে। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। এই চোখে হচ্ছে আমি বিউটি গ্লেজ ইউক্যানবি দিয়ে সাজবো, আর এই চোখে হচ্ছে বিউটি গ্লেজ দিয়ে সাজবো। সো কয়েকটা কি বলে শেডের হচ্ছে আমি আপনাদেরকে সোয়াচ দেই। আগে হলুদটার সোয়াচ দেই। খুবই পিগমেন্টেড একটা, কি বলবো এটার নাম, ম্যাট কালারের সোয়াচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই 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 পিগমেন্টেড। আচ্ছা ইয়েলো দিয়ে, সরি এটাকে ভাইব্রেন্ট অরেঞ্জ ইয়েলো কিছু একটা বলা যেতে পারে। এইটাও সবগুলাই পিগমেন্টেড, কোনোটাই কম পিগমেন্টেড, এই ইয়েলোটা একটু কম পিগমেন্টেড লাগছে। সো চলুন চোখে দিয়ে দেখা যাক এটা ব্লেন্ডেবিলিটি। যেহেতু এখানে অনেকগুলা কালার আছে, মানে অনেক কালারফুল টাইপের কালার আছে, সো আমরা করলাম একটু কালারফুল লুক করা যাক এটা দিয়ে। আমি একটু অরেঞ্জ কেন বলছি, সবুজ টাইপের একটু লুক করে দেখি কেমন আর কি কাজ করে, মানে যতগুলা কালার বসানো যায়। আমি জানি না, আমি খুবই স্কেয়ার্ড অ্যাবাউট সবুজ কালার দেওয়া ক্রিসে। সো আমি একটু সবুজ কালার দিয়ে নিচ্ছি। একটু হালকা ফল আউট আছে এটাতে, কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হচ্ছে, আর আমি অল্প করে নিছি তবুও কিন্তু পিগমেন্টেশন সেই হিসেবে যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আরেকটা ভিডিওস করছিলাম, সেখানে হচ্ছে আমি উইংড আইলাইনার দিছি, দ্যাটস ওয়াই আমার চোখে আগে থেকে আইলাইনার দেওয়া, আর মাস্কারা আগে থেকেই দেওয়া, লেন্স আগে থেকে পড়া। সো এখন কি দিব আমি জানি না, লাল নীল হলুদ সবুজ যে কোনো একটা করতে থাকি, কোন জায়গায় লুক যায় সেটা দেখা যাক। একটা ছোট ব্রাশ নেই। সো আমি এবার হচ্ছে এই বেগুনি কাইন্ড অফ কালারটা নিচ্ছি, একদমই কি বলবো, আমার অ্যালি থেকে একদমই ডিফারেন্ট কাইন্ড অফ লুক করা। বেগুনিও যথেষ্ট ভালোভাবে ব্লেন্ড হচ্ছে। আমি বলবো যে বেগুনিটার পিগমেন্টেশন একটু কম, আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখে কিন্তু খুবই হালকা টাইপের বেগুনি, আই মিন পিগমেন্টেশন দেখা যাচ্ছে, সেরকম বেশি পিগমেন্টেড না। আমি আরেকবার আপনাদেরকে সোয়াচ দিয়ে দেখাই। বেগুনিটা একটু হালকা পিগমেন্ট, কারণ বেগুনি কাইন্ড অফ আইশ্যাডো বানানো কিন্তু একটু ডিফিকাল্ট। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই কালারটা, এটা খুবই ভাইব্রেন্ট কাইন্ড অফ একটা কালার, এই কালারটা কেমন কাজ করে আমি একটু দেখি। যেহেতু এটা এই কালারফুল প্যালেটের সবচেয়ে বেশি ভাইব্রেন্ট কালারফুল লাগছে আমার কাছে। হালকা একটা ফল আউট আছে, সো এটা হচ্ছে আউটার কর্নারটাতে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। সো আমি সেরকম ব্লেন্ড করে কোনো লুক করছি না, কারণ হচ্ছে আমি বলতে চাচ্ছি একটু ভাইব্রেন্ট কালারগুলোতে পিগমেন্টেশন অল্প কম আছে, কিন্তু আমি বলবো যে দামের হিসাব করলে মেবি পিগমেন্টেশনটার কথা আপনার মাথায় আসবে না, কারণ এটার দাম খুবই কম। আমি যতদূর জানি 1000-1200 টাকার আন্ডারে, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট প্রাইস। আমি বলবো যে এই কালারটা একটু স্লাইডলি প্যাচি, বেশি ভাইব্রেন্ট কাইন্ড অফ কালারগুলো একটু
মানে আপনার ব্লেন্ড করতে সমস্যা হতে পারে, আর পিগমেন্টেশন একটু কম। বাকি কালারগুলো কিন্তু খুবই সুন্দর। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই কালারটা আমি ইউজ করব আমার লিডে। কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই 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 পিগমেন্টেড কালার, খুবই পিগমেন্টেড, মানে একদমই হাই এন্ড গ্লিটার কাইন্ড অফ আই শ্যাডো। আমি জানি না এটাতে গ্লিটারটা আমার মানে যেহেতু আমার বেস করা আছে আগে থেকে, সেটা আমার চোখের নিচে পড়ে যাবে কি না। হোপ ফর দ্য বেস্ট। অসম্ভব সুন্দর, অস্বাভাবিক সুন্দর। এই মানে ক্যামেরায় কিন্তু অনেক সুন্দরভাবে পিক আপ করছে কালারটা। আমি বলবো যে এটা হাত দিয়ে দিলে যথেষ্ট ভালো কাজ করে, রাদার দেন ব্রাশ দিয়ে দেওয়ার থেকে। আমার কাছে মনে হয় গ্লিটার কালারগুলো আমি সবসময় হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কালারটা, কি বলবো, ইয়েলো টাইপের কালারগুলো একটু টেস্ট করে দেখা যাক যে সব ভাইব্রেন্ট কালারগুলোতেই পিগমেন্টেশন একটু কম কিনা। সো আমি একটু ইয়েলো কালারটা লাগাচ্ছি, সবুজ লাগাই ফেলছিলাম ভুলে। সো আমার লোয়ার ল্যাশ লাইনে আমি হচ্ছে এটা পিগমেন্টেশন একটু কম। আমি বলবো যে ভাইব্রেন্ট কালারগুলোর পিগমেন্টেশন একটু না যথেষ্ট কম। ইয়েলোটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। চলুন আমরা একটু মানে লাল নীল হলুদ সবুজের খেলা করি। এখন একটু পিঙ্ক শেডগুলা দিয়ে দেখি পিঙ্ক শেড কেমন কাজ করে। এখানে এটা কি মানে একটু রেডিশ কাইন্ড অফ একটা পিঙ্ক কালার, এই কালারটা আমি ইউজ করছি। এই কালারটা দিয়ে দেখি কেমন কাজ করে, কারণ হলুদটা বসছে না আমার চোখে তেমন একটা ভালোভাবে। সো ইয়েলো অরেঞ্জটা একটু দিয়ে দেখি। অরেঞ্জটা যথেষ্ট ভালো, রাদার দেন ইয়েলো আর হচ্ছে ভাইব্রেন্ট সবুজের থেকে আমি বলবো যে অন্যান্য কালারগুলা মোটামুটি পিগমেন্টেড আছে। তো আমি বলবো যে এই প্যালেটে যেই মানে সবুজের দিক থেকে বা হলুদের দিক থেকে যে ভাইব্রেন্ট কালারগুলো আছে সেই কালারগুলো ইউজ করা একটু ট্রিকি। আমার কাছে মনে হয়েছে যে ওই কালারগুলাই কনসিলার দিয়ে ফার্স্টে কাট ক্রিজ করে দেন ব্লেন্ড করলে ভালো হবে। আদার দেন দ্যাট কেন বলছিলাম আদার দেন দ্যাট, আমি বলবো যে যেগুলো নিউট্রাল আছে সেগুলো যথেষ্ট ভালো পিগমেন্টেড। আর ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা সীমার কালারগুলা একটু গ্লিটার বা সীমার শিন টাইপের কালারগুলা এগুলো কিন্তু যথেষ্ট ভালো। সো আমার এই চোখে মোটামুটি কাজকর্ম করা শেষ। এখন আমরা বিউটি গ্লেজ প্যালেটে চলে যাবো। বিউটি গ্লেজের প্যালেটটার জন্য আমি চিন্তা করেছি যে এই সাইডটা যেহেতু আমি করবো বিউটি গ্লেজ দিয়ে, সো একটা নিউট্রাল কাইন্ড অফ লুক করবো, ব্রাউন কাইন্ড অফ স্মোকি এরকম লুক করবো, যেহেতু আমি এই সাইডে কালারফুল করে দেখছি। সো সবার আগে আমি যে কালারটা নিব সেটা হচ্ছে আমার ফেভারিট কালার। এর আগে অবশ্যই আমি বিউটি গ্লেজকে প্যালেট ইউজ করছি, তবুও আমি আপনাদেরকে কম্প্যারিজন করার জন্য দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, এরকম একটা ব্রাউন টাইপের কালার। সো এটা দিয়ে আমি হচ্ছে দুইটা প্যালেটেই কিন্তু বোথ কেন বললাম, দুইটা প্যালেটেই সমান কাইন্ড অফ একটু ফল আউট আছে। আমি বলবো বিউটি গ্লেজটা একটু বেশি ফল আউট রাদার দ্যান ইউক্যানবিতে। সো এটা দিয়ে আমি আমার ক্রিজটা সুন্দর করে ফেলছি। এবার আমি হচ্ছে এই কালারটা নিব, এই কালারটা দিয়ে আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করে ফেলবো। এরকম একটা ব্রাশ দিয়ে আমি ভুল করে এই চোখে দিয়ে দিচ্ছিলাম। সো এটার কি বলবো আমি, কালারগুলা মানে নিউট্রাল কালারগুলা খুবই ভালো, মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। দামের হিসাব করলে বিউটি গ্লেজের প্যালেটের নিউট্রালস আমার কাছে ইউক্যানবি থেকে বেশি পছন্দ, কারণ ইউক্যানবি আমি আজকে প্রথম মাখলাম, বাট বিউটি গ্লেজড আগেও মাখছি। সো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এই একটা রেডিশ অরেঞ্জিশ বার্ন্ট ব্রাউন কালার আমার সারা লিডে সুন্দর করে দিয়ে দিব, একটু প্যাট করে দিব, যাতে কালারটা খুব সুন্দরভাবে ডিপোজিট। একটা গোল্ডেন শিন টাইপের কালার আমি আমার চোখের জাস্ট লিডে এরকম করে ছড়াই দিয়ে দিব। কালারটাই সেরকম কোনো কাভারেজ নাই, এটা হোল লিডে দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা কালার। সো যাতে হালকা একটা শিন আসে। একে কয়েকটা সোয়াচ করে দেখাই। এখানে এই কালারটা নিয়েছি, সবগুলা কালার আগে দিয়ে নেই, তারপর আপনাদেরকে। সো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আই ম্যাজিক কেন বলছিলাম, বিউটি গ্লেজের প্যালেটের কয়েকটা কালারফুল শেডের সোয়াচ। আমি বলবো যে সেই ক্ষেত্রে ইয়েলো কালারগুলো সেম কাইন্ড অফ থিংই করে,
চোখে দিলে একটু প্যাচি লাগে, আপনাকে কনসিলার দিয়ে একটু ভালোভাবে লাগাতে হয়। বাট সবুজ আর অরেঞ্জ টাইপের কালারগুলো কিন্তু যথেষ্ট ভালো, আমি এর আগেও লাগাইছিলাম। আর পার্পেল কাইন্ড অফ কালার মোটামুটি খারাপ না, মানে ইউ ক্যান বি ক্যাটাগরিরই। ইয়া, দিজ আর সাম সোয়াচেস। নিউট্রাল গুলার পিগমেন্টেশন কেমন চলুন একটু আমরা হাত দিয়ে সোয়াচ দিয়ে দেখি। নিউট্রালের পিগমেন্টেশন আমি বলবো যথেষ্ট ভালো। ইয়া, এইটা হচ্ছে নিউট্রাল গুলার পিগমেন্টেশন, দেখতেই পাচ্ছেন নিউট্রালের পিগমেন্টেশন যথেষ্ট ভালো রাদার দেন কালারফুল গুলার থেকে। সো আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে এই প্যালেট যদি আপনি ভাইব্রেন্ট কালারের জন্য ইউজ করতে চান তাহলে আগে কনসিলার দিয়ে কাট ক্রিজ করে দেন, হয়তো বা লাগালে বেশি ভাইব্রেন্ট লাগবে ভাইব্রেন্ট কালারগুলো। ইয়া, তো লুকগুলার ফুল ওপ্যাসিটি বোঝার জন্য আমি কিন্তু কোনো ফলস ল্যাশেস পরিনি। এটা হচ্ছে ইউ ক্যান বি আর এটা হচ্ছে বিউটি গ্লেজড। আমি বলবো যে দুইটার দিক থেকে যথেষ্ট ভালো। বাট আপনি যদি বলেন আমি কোনটা কিনবো, আমি ডেফিনেটলি বিউটি গ্লেজডে যাব, কারণ হচ্ছে আমি নিউট্রাল কাইন্ড অফ লুক করতে বেশি পছন্দ করি আর এইটার নিউট্রাল কালারগুলো বেশি সুন্দর। বাট আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে এমন একটা প্যালেট চাচ্ছেন যেটাতে নিউট্রাল সাথে কি বলবো কালারফুল সবকিছু একসাথে আছে, আপনি অন্য কোনো প্যালেটের ঝুট ঝামেলা যেতে চাচ্ছেন না, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ ক্যান বি আপনি কিনতে পারেন। ইউ ক্যান বি নিউট্রাল গুলাও অনেক সুন্দর, বাট আমার বিউটি গ্লেজের নিউট্রাল একটু বেশি পছন্দ। বাট এখন যদি আমাকে বলেন যে কোনটা কিনা ওয়ার্থ ইট হবে, আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করবো ইউ ক্যান বি কিনা বেশি ওয়ার্থ ইট হবে, সাথে বিউটি গ্লেজড কিনাও বেশি ওয়ার্থ ইট হবে। দুইটাই ওয়ার্থ ইট, আমি বলবো না যে এটা আপনি কিনেন আর এটা কিনেন না, বা এটা কিনেন বা এটা কিনেন না। বাট আমাকে যদি জিজ্ঞেস কর, পার্সোনালি আমার বিউটি গ্লেজ বেশি পছন্দ, কারণ বিউটি গ্লেজডের যে নিউট্রালস গুলো আছে আমার কাছে বেশি, মানে ওদের ম্যাট আই শ্যাডোর ফর্মুলা আমার কাছে বেশি পছন্দ হয়েছে রাদার দেন ইউ ক্যান বি। বাট ইউ ক্যান বি যে খারাপ তা আমি বলছি না, যেহেতু আমি ইউ ক্যান বি হচ্ছে এক দুইটা নিউট্রাল শেড দিয়ে আই শ্যাডো দিয়েছিলাম আর বাকিগুলা হচ্ছে সবই কালারফুল ছিল। কালারফুল যেহেতু আমি লুক তেমন একটা করি না, সেজন্যই আমি বিউটি গ্লেজ নিতে চাচ্ছিলাম। বাট দুইটাই ওয়ার্থ ইট। আমি বলবো যে যাদের লাল নীল হলুদ সবুজ কমলা সাথে আবার নিউট্রাল কাইন্ড অফ লুক করতেও পছন্দ করেন তারা হচ্ছে ইউ ক্যান বি নেবেন। আর যারা মনে করেন যে মাঝে সাঝে একটু হালকা লাল নীল হলুদ সবুজ লুক করতে চান কিন্তু বেশিরভাগ টাইম আমার মতো নিউট্রাল কাইন্ড অফ লুক করতে পছন্দ করে, তারা কিন্তু বিউটি গ্লেজ নিতে পারেন। সো দুইটা প্যালেটই আমি বলবো ওয়ার্থ ইট, আপনারা ডেফিনেটলি দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে পারেন। ইয়া, বাট কোনটা কেন কিনবেন কে কিনবেন সেটা আমি বলেই দিচ্ছি। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও শুরু। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই। সো আপনারা যা দেখতে চান আমি সেটাই বানাবো। সো সি ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।